মালদায় ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা হলো। মালদার মানিকচক থানা এলাকায় নাবালিকা ধর্ষণের মামলায় তৃণমূলের শিক্ষক নেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল মালদার জেলা আদালত। তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করেছেন জেলা দায়রা আদালতের বিচারক রাজীব সাহা। দোষী সাব্যস্ত তৃণমূল নেতাকে নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। ওর আজকে সাজা হয়েছে, আমি আজকে অনেক খুশি আছি। 2021 সালের 5ই জুন মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের এই শিক্ষক নেতার বিরুদ্ধে। সিবিআই এর দাবি, পরিবার বিজেপি করায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই টার্গেট করা হয় ছোট্ট মেয়েটিকে। বেছে নেওয়া হয় 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়কে। আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সতে যেটা সর্বোচ্চ সাজা আছে প্ল্যানেট কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে প্ল্যানেট কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে। নাবালিকা ধর্ষণের মামলায় পক্সো আইনের আওতায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। তৃণমূলের ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীর, ভারতীয় জনতা পার্টি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল। আজকে এডিজে সেকেন্ড কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আমি মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবে, কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে। সাজা হয়েছে খতিয়ে দেখবে, যা সাজা হয়েছে যদি সত্যি সাজা পাওয়ার যোগ্য হয় তাতে আদালত যেমন সাজা দেওয়ার অধিকার আছে, আবার যিনি সাজা পেয়েছেন তিনি মনে করলে হায়ার কোর্টে অ্যাপিল করারও তার অধিকার আছে। শুধু এগুলো একদম ওই রং লাগিয়ে দেয়া, কার কোথায় কবে কার হয়তো কার জমির ঝামেলা ছিল, কার অমুক ছিল, কার তমুক ছিল, কার ব্যক্তিগত শত্রুতা ছিল, সেগুলোকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের গায়ে দাগ মারার কোনো মানে হয় না। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতে সাক্ষ্যদান করেন 22 জন। 4 বছর ধরে মামলা চলার পর অবশেষে সাজা ঘোষণা হলো। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।